মানুষেরা আমাকে ভুলে যায় না, আমি এমন একটা গহীন ঘর, যেই ঘরে সাপ বিচ্ছুর ঘর। মানুষ এই অন্ধকার করে আসার আগে বাতির ব্যবস্থা করে আসবে। এই যে বাতির কথা বলে দাওয়াত দেয়, এবার বুঝতে হবে এটা কোন বাতি। এরা কোনো বাজারের মোমবাতি না, হবিগঞ্জ শহরের বাতি না, কিশোরগঞ্জের বাতি না। এটাই যদি হইতো তাহলে 10টা মোমবাতি কিনা দেওয়া গেলাম না। ভালো করে বুঝতে হবে এরা মোমবাতি না, এরা আমল ভালো করো, ইমান সুন্দর করো। আমল ভালো হয়ে গেলে আল্লাহর নবী বলেন কবর জান্নাতের বাগিচা হয়ে যাবে। আর ইসরাফিল বলবে, রে আল্লাহর বান্দা ঘুমা, নতুন দুলার মতো ঘুমায়া থাকো। তুমি ততদিন পর্যন্ত ঘুমাবি, এমনভাবে ঘুমাবি নতুন দুলার মতো, যাকে একান্ত আপনজন তারা কেউ ডাক দেয় না। আল্লাহর নবী বলেন নতুন দুলার মতো ঘুমাও, ইসরাফিলের সিংহা ফু না দিলে তোমার ঘুম কেউ ভাঙাবে না। এই জন্য বুঝতে হবে হাজার হাজার বছর পর্যন্ত ঘুমিয়ে থাকবে, ইসরাফিল যখন সিংহা ফু দিবে তার ঘুম ভাঙবে। তখন বলবে এই মাত্র ঘুমাইলাম, কে আমার ঘুম ভাঙাইল। এই মাত্র কষ্ট হইতেছে, ভালো করে বুঝতে হবে। আল্লাহর নবীর হাদিস, মিশকাতের হাদিস, কবর জান্নাতের বাগিচা হয়ে যাবে। আরে আয়াতে আছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মানুষ শুনো, আমার রাস্তায় যারা জীবন দিয়েছেন, শহীদ হয়ে গেছে, ওরে মানুষেরা তাদের কোনো হিসাব নাই, তাদের কোনো হিসাব নাই। আর যারা তারা মৃত্যুবরণ করেছে এই কথা বলবে না, তারা মরে নাই। বাল আহিয়া, তারা জিন্দা। শুধু জিন্দা নয়, বাল আহিয়া ও ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে মানুষেরা আমার সান্নিধ্য লাভ যারা করেছেন, আমি আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে গেছে, কবরে জিন্দা আছে। শুধু জিন্দা নয়, দুনিয়া আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, দুনিয়া থেকে খাবার কবরে দিয়ে দিলে খাবার গ্রহণ করতে পারবে। কিন্তু দুনিয়ার খাবারের প্রয়োজন নাই, মোরগের প্রয়োজন নাই, এরপরে গরুর কোনো প্রয়োজন নাই, ছাগলের প্রয়োজন নাই। আমি আল্লাহ জান্নাতে খাবার দিয়েছি, জান্নাতে খাবার গ্রহণ করবে। কিন্তু মাথায় আসে না ওই বাতি কেন দেয়, এই বাতির কোনো মূল্য নাই। জান্নাতে যদি হয় মোমবাতি দিতে হবে না, আর জান্নাতে যদি না হয় মোমবাতি কেন, কারেন্টের লাইট ফিট করলো কাজও হবে না। ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ
الله الرحمن الرحيم ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون صدق الله العظيم সকলে দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সবাই মহব্বতে পড়েন বালাগাল উলা এটা কি মহব্বতে পড়া জবান খুলে পড়েন বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله إلهي دکا دے ہمیں مدینہ کیسے بستی ہے جس میں مولا رات دن تیری رحمت برستی ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله কামালপুর আল ইত্তেহাদ কওমি পরিষদ কর্তৃক আয়োজিত প্রথম তাফসীরুল কোরআন মাহফিলের মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন জাতির কর্ণধার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত প্রাণপ্রিয় যুবক ভাইরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর জ্ঞাপন করছি যিনি আজকের এই ইত্তেহাদ কওমি পরিষদ কর্তৃক তাফসীর মাহফিলে আমাকে আপনাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ কণ্ঠে সকলে বলি আর একটু আস্তে কর, আর একটু
আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। লম্বা কথা বলবো না, আবার একবার কমও হবে না। তবে আমি প্রথমে বলতে চাই, আপনাদের এত আগ্রহ, এত স্পিড কম। দরুদ শরীফ পড়ার সময় আপনারা ঘুমিয়ে দিলেন। আমার মনে হয় আপনারা তো হবিগঞ্জের মানুষ নাকি? শুধু হবিগঞ্জের না, এখানে তো আপনার কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের মানুষও আছেন নাকি? নাই তো দীর্ঘক্ষণ ধরে আপনারা দেখেছেন ওলামায়ে কেরামের মাথায় পাগড়ি প্রদান করেছেন, অভিভাবক বৃন্দদেরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তা আমি আমার পক্ষ থেকে সকল ওলামায়ে কেরামকে আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। আমাকে বলা হয়েছে একটা বিষয়ে আলোচনা করার জন্যে, যেই বিষয়টার মধ্যে কোনো ইখতিলাফ নাই। কি নাই? কোনো মতভেদ, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যাই আছে, এই বিষয়ের মধ্যে কোনো মতভেদ নেই। মতভেদ কেন নাই? মৃত্যু মৃত্যু যে হবে, এটার মধ্যে কোনো কারো ইখতিলাফ আছে কি? কিন্তু এই মৃত্যুর আলোচনার মধ্যে কিছু বিষয় প্রাসঙ্গিক আছে, যা না বললে নয়। আমাকে কর্তৃপক্ষ বলেছেন, হুজুর এই গ্রামে ওলামায়ে কেরাম আছে ঠিক, কিন্তু আমাদের মধ্যে বিভিন্ন ফাটল, বিভিন্ন রকমের ইখতিলাফ আছে, যাতে কেউ কোনো রকমের মন্তব্য করতে না পারে, এইরকম আলোচনা করবেন। তা আমি সাথে সাথে মান্য নিয়েছি, আসলে বিষয়টি হম না, কারণ আল্লাহরও একদল মাসে দোষা। আসতে কর, আল্লাহরে দোষায় না, তা আমার তো দোষাইব। কথা কি ভুল কইলাম? এই এটা কি রে, এটা এনতে নে, তোর মা এমনি চিনে মানুষ বারে বারে নড়াচড়া করে না। অতএব এইটার দ্বারা এরা বারবার নড়াচড়া করে, এটা ডিস্টার্ব দেয়। ওয়াজ কি চলবে? আওয়াজ দেয় বলেন চলবে? বাবা এটা নিয়ে যাও, এইটা তোমার মা পরিচিত, চিনা বানানোর কোনো ফয়দা লাগে না। কথা কন, এই খুশি হইলাম অনেক। আপনাদের কষ্ট হইতেছে নাকি? খারাপ লাগতেছে? ওলামায়ে কেরাম এক যা, ডানে বামে প্রায় শতাধিক ওলামায়ে কেরাম ওখানে উপস্থিত আছেন। এতে আমি আমাকে ধন্য মনে করছি। ওলামায়ে কেরাম যেখানে উপস্থিত থাকেন, সেখানে কথা বললে কিছুটা আন্দাজ করে বলতে হয় নাকি? আর নয়তো ডানে বাম থেকে দাঁড়ায়, হুজুর কি বললেন? আবার কিছু ওয়াজ আছে মৌলবীর সামনে কইলেও কি বললেন বলতেছে না, কারণ হেও ইতালে রইল, অসুবিধা হয়নি। তাহলে আল্লাহকেও এক দলে দোষারোপ করে। কেমনে? একদিন এক লোক কইতেছে, এখন কি বৃষ্টি হইবার সময়? আল্লাহর আর অভাব যায় না। চিন্তা করছেন? এখন চৈত্র মাস বৃষ্টি নাই, আর মাঘ মাসও বৃষ্টি দেয়। এই পাগল, কেন দেয় এটা জানলে না? এটা কিয়ামতের আলামত। জমিনে যখন পাপাচারের মাত্রা বৃদ্ধি পায়, আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি বন্ধ হয়ে যায়। এই সিজনে বৃষ্টি না হওয়া কিয়ামতের আলামত, আর আনসিজনে হওয়াটাও কিয়ামতের আলামত। আল্লাহর বিলে অভাব যায় না। তুই মুত্যা হানি লোস না বেটা, আসতে কোন ঠিক এখন। এই জন্যে ওলামায়ে কেরাম যারা আছেন, আমি ওই কথা বলতে পারি। আমাকে যে বিষয় দিয়েছেন আর যা বলবো, যদি কোরআনের সঠিক কথা হয়, হাদিসের সঠিক কথা হয়, আল্লাহর কসম, কে কষ্ট পাবে, কে রাগ করবে, কে টেরা চটে যাবে, আমি সেই দিকে তাকাবো না। প্রয়োজনে জীবন দেব, মাথা নত করা যাবে না, যাবে না, যাবে না। কথা কি ঠিক না? কষ্ট পাইছেন? আমরা দুরূদ শরীফ পড়ার দরকার আসেনি, কিন্তু অনেকে কয় এই যে 60 জন আলেম, 50 জন, হেরা দুরূদ শরীফ পড়ে না। এই কন্যা করে হয় না, কত আলিম ঠিক হয়, এরা দুরূদ পড়ে না। আসলে এই দুরূদ যে পড়ে না কইছে, এটার অর্থ হইল হেরা যেমনে ভরে, এ কওমি পরিষদের আলেমরা এমনে ভরে না।
কেমনে পড়ে? নবী শিখাইছেন যেমনে কওমি পরিষদের আলেমরা পড়ে তেমনে। এবার শোন শিখাইছে কেমনে। ওয়াজ কি চলবে? আমি কাউকে ভয় করে কথা বলি না। বয়স 55 রানিং, ছোটবেলা থেকে কথা বলছি। কারণ আপনারা জানেন কেস যখন লাগান 1 সপ্তাহ 15 দিন পরে গিয়া দেখেন মাঝে মাঝে যে ঘুষি না, এটা আলিকল আলি যখন জায়গায় এই জায়গার মধ্যে আবার জ্বালা দেওয়া লাগে দেননি। তো ওয়াজটা এরকম দেখি কোন জায়গাটা আলি গেছে গা। কথা কয় না, কি ভুল কইলাম? তখন দেখিয়া এখানে একটা ইমানের বীজ লাগাই দিতে চেষ্টা করি। তৈলে ওলামাই দেওবন্দি দুরূদ শরীফ পড়ে কেমনে পড়ে? স্বয়ং নবী সাহাবায়ে কেরামদেরকে শিখাইছেন যেমনে কওমি আলেমরা দুরূদ শরীফ পড়ে তেমনে। কথা ক্লিয়ার? এখন আসেন শিখাইছে কেমনে। কইতাম নি ফাগড়ি তো ফুরে নিয়েছেন সবাই, মাথা ফুরে না। আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে একজন সাহাবী কে হুজুর, আল্লাহ নবী গো, ওগো নবীজি, আমরা যে আপনাকে সালাম দিব কিভাবে কেমনে? স্বয়ং মহান আল্লাহর কাছ থেকে শিখেছি। কার কাছ থেকে? এবার বলেন, আল্লাহ কি সাহাবের কাছে আইসিন? এরা কি গেছিন? আইসেও না, শিখছে কেমনে? কথাটা কি এরকম না? সাহাবীর কাছে আল্লাহ আসে নাই, আল্লাহর কাছেও সাহাবীরা যায় নাই, তুমি শিখছে কেমনে? এই কথা শেখানোর নাম হচ্ছে তাফসীর, এই কথা বোঝানোর নাম হচ্ছে ওয়াজ। আর আমরা দেশের তাফসীর ওয়াজ হলে হুজুর চোখ মুজা টান মারবেন, আর আমরা কাইতে হয়ে তখন প্রেম লোকে দর্শে জারি ওষুধ খাইলে আর বাড়ি। আমি ভুল কইলাম? কারো বিরুদ্ধে কইছি না? ওয়াজ কি আধা ঘন্টা চলবে? বলেন তো কতটুকু? জি সত্য। এবার আসেন, ধৈলে রসুলকে বলেন হুজুর এটা মেশকাতের হাদিস। বাড়িয়ে কথা বলি না, আমরা রিসার্চ করে কথা বলি, তাহকিক করে কথা বলি। রসুলকে বললেন হুজুর আমরা আপনাকে সালাম কিভাবে কি পদ্ধতিতে দিব, এই নিয়মটা আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছ থেকে শিখছি। আরে ভাই টানের নাম ওয়াজ না, টান এখনো দিলে মানুষ কায়তে পড়ে থাকে। গজারিয়া মাদ্রাসার শিক্ষক আমার বন্ধুঘর মাওলানা আমির হোসেন সাহেব আমার আগ থেকেই 25 বছর আগ থেকে ভক্ত। এখানে আসার জন্য এত ফোন যে আমি আবার নাই আসি। কথা বুঝতেছেন তো? অর্থাৎ টান দেওয়ার যখন সুযোগ হবে তখন অটোমেটিক এমনি টান চলে আসবে। কিন্তু শিখতে চান তো? এই যে গুরুত্বপূর্ণ কথা বললাম, সাহাবীরা বললেন হুজুর আল্লাহর কাছ থেকে আপনাকে সালাম দেওয়ার নিয়মটা শিখছি। ওগো নবীজি এবার আপনি বলেন সালাম দিব কেমনে, দুরূদ শরীফ পড়ব কেমনে? কেমনে অর্থ কি কোন তো? কেমনে অর্থ কি কোন? আর কেমনে মানে কি? কেমনে মানে মুখ দিয়া বুঝলেন না, কোন নিয়মে কোন পদ্ধতি কোন তরিকায় পড়বো সেটা জানি না, শিখাইয়া দেন। আর সালাম দেওয়াটা শিক্ষা লাইছি কার্তিকা অঙ্কন আল্লাহ থেকে কেমনে শিখলো? অগণবীজি আল্লাহ কাছ থেকে শিখেছি। নবী গো আপনি যে মেরাজ করতে গিয়েছিলেন, আল্লাহ আপনাকে নিয়েছিলেন। ওগো নবীজি মহান আল্লাহ আপনাকে সালাম দিয়েছিলেন।
কেমনে দিয়েছিলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। কথা বলছ না কেন? আসসালামু আলাইকা, আমার কথা তখন নবীজি ওই জায়গা থেকে বুঝতে পেরেছি, আল্লাহ নবী গো, আমরা যখন আপনাকে সালাম দিব সম্মান সূচক বাক্য দ্বারা সালাম দিব। আল্লাহ নবী বলেন আসসালামু কাবলাল কালাম। সাহাবীরা রে, পরস্পরের সাক্ষাৎ যখন হয় প্রথমে সালাম দিবি, তারপরে কালাম। কথা আপনারা কম ভোগ কন, প্রথমে কি? প্রথমে কি? এরপরে সালাম মানে কি? আসসালামু আলাইকুম, দেখা হয়ে গেল আসসালামু আলাইকুম। এরপরে ভাই কেমন আছেন, কোথায় যাবেন, কি করছেন, খাওয়া দাওয়া করছেন। কিন্তু আমরা দেশের নিয়ম উল্টা। মেম্বার আসসালামু আলাইকুম, হুজুর আসসালামু আলাইকুম। রসুল কো হুজুর আগে না, মেম্বার আগে না, আগে সালাম। এরপরে কালাম মানে মেম্বারের নাম যদি বলেন আর যাই বলেন আগে সালাম। আসসালাম কাবলাল, কাবলাল কে বলেছে? যে নবীর পাগল হয়ে গেছো, যে নবীর আশেকের স্লোগান দাও, সেই নবী বলেছেন এ উম্মতেরা সাক্ষাৎ হয়ে গেলে প্রথমে সালাম দিবি, তারপরে কথা বলবি। এটাও কিন্তু আস্তে 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 হ্রাস পেতেছে। আমরা ঠিক হুজুর আসসালামু আলাইকুম, হুজুর আগে হেরে এমপি সাহেব আসসালামু আলাইকুম। রসুল কো না, আগে সালাম, এরপরে কথা। তখন নবীজি বুঝতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছিলেন। আল্লাহ দিয়েছিলেন যেমনে, আমরাও দিব আপনাকে তেমনে। আল্লাহ দিয়েছেন কেমনে? না আগে কি নাম, আগে নবী? দেশের অবস্থা বলে না, কেড়ে বলে না, আমার ইডি কোন লাগবে, আমার তবিয়ত দেশের অবস্থা ভালো না, কেড়ে বলে না, হিরে তুই কোন লাগবো? আরে কথা কন, ডাক্তারের কাছে গিয়ে কও আমার শরীরটা ভালো না, তাহলে তো ওষুধ দিয়ে না, বুঝলে না, তোর যখন শরীর ভালো না তোর ওষুধ দিন। আর ভালো হইলে এই পর্যন্ত যা কইলাম কোনো কেওয়াস আছে? আমি যত পরিষ্কার ভাষায় কথা কম, এরপরও কেউ না কেউর কাছে আমি দূষিতা হবই। এক জায়গায় ওয়াজ করছি 2 ঘন্টা, আর মানুষ চোখের পানিও ছাড়ছে, কারণ আহা কি তো করছে। এরা যাওয়ার সময় আমি শুনি এক লোকে হুজুর ওয়াজ করছি ঠিক হই, হুজুরটা ওয়াহাবি, বুঝলি? আমি শুনি না হাসি, দেখো কতদিনে ওয়াহাবি, এই অবস্থা। অথচ করবে নির্বেজাল ওয়াজ করেছি। আপনারা কি বুঝতে পারতেছেন? নবীজি জানতে চাই আমরা দুরূদ শরীফ পড়ব কেমনে? আল্লাহর হাবিব বলেন সাহাবীরা রে, দুরূদ শরীফ পড়ার নিয়ম হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবী শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলা, এই নামে দুরূদ শরীফ পড়ো। অতএব উলামায়ে দেওবন্দি কওমে ওয়ালারা দুরূদ শরীফ পড়েন, কেমনে পড়েন স্বয়ং নবী শিক্ষা দিয়েছেন যেমনে। আর হেরা হরে কেমনে? ল্যাংটা শিখাইছে যেমনে। আসতে বলেন ঠিক, কষ্ট পাইতেছে? জানগা কষ্ট হইলে আমার অসুবিধা নাই, কারণ ডাক্তারের কাছে আইসেন, এখন তো সুই ঢুকাইব, কথা কই না, সুই ঢুকাইলে লাগবো, ঢুকাইলে তো কিছু কষ্ট হইব। বন্ধুক্ষণ না ঢুকাই না, ঢুকাইতাম না, তোর রোগ ভালো হইতো না। পরিষ্কার কথা আমার। এই আকাশের মালিক কে? জমিনের মালিক, সব কিছুর মালিক
কষ্ট নেবেন না। রসুল এইভাবে শিখাইছেন। আর আমরা দুরূদ শরীফ পড়ি, নামাজ পড়ে যারা দুরূদ পড়ে তারা, নামাজ পড়ে না যারা দুরূদ পড়ে না হেরা। সমস্যা কিছু নেই, এটা জানাই রাখেন, কারণ আগে বিগত সময় 2-3 জন এইভাবে কথা বলে বই হইতাম যে আবার নিয়ে ধরেলা না। এই সময় না, এখনো না, এই সময় আমি কইছি কুমিল্লা গেছি, আমার কদর ঠিক কথা মেন, আমি বলে থামতাম। তা আসলে আমি থামা হইছিলাম। আমি বললাম আমি তো থামা হই। বলেন কি বলবেন? ওয়াজ বুঝা করবেন। আমি কই আরে ভাই ওয়াজ তো বুঝিয়েছি, ওয়াজ তো এখানে বুঝুন যেত না, ওয়াজ বুঝাইছি। কেন? আমি বললাম দেশের অবস্থা বললাম। আমি বললাম আমিও জানি। অতএব আজম বাড়িতে গেলে কারো দোহাই মানত না, একটা মাফ করে লয়ে যায়, যদ্দূর কাটবার উদ্দূরই কাটবো। কথা কোন ঠিক কিনা? না রাগ করলেন? অতএব এই খোলা আকাশের নিচে ইসলামের কথা, কোরআনের কথা যিনি বলার পরিবেশ করে দিয়েছেন তিনি কে? অল্প কথা হবে কিন্তু বুঝে নেবেন। আমি পরিষ্কার কথা বলতে পারি, আবার সংক্ষেপও বলতে পারি। তাহলে যারা দুরূদ শরীফ নামাজের মধ্যে দুরূদ আসেনি, নামাজ পড়লে পড়া হয়নি, এরা বুঝায় যে এরা পড়ে না। আসলে পড়ে না কথা এরা ঠিক। কেমনে? এরা যেমনে ভুল করে ওই কওমি পরিষদের আলেমরা এমনে পড়ে না। কিলানি কথা, কিন্তু এমনি পড়তাম পারুম হাইরে নবিয়ানা শাহ এইভাবে পড়তাম পারি, কিন্তু হয় না, হয় না। এই ওয়াজ কি চলবে? রাজি কারা হাত উঠান, আল্লাহ কবুল করুন। একদম নীরব নিস্তব্ধ থাকবেন। এখানে সম্মানিত অতিথিবৃন্দ এসেছেন, সমাজের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গরা এসেছেন। আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা বিচারক মণ্ডলী হয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। কোরআনের মাহফিলে একটা শব্দ করা যায় না, কিন্তু যায় না যে এটা আপনারা কোনো দূরের কথা আমরাই বুঝি না। একদম চুপ, আমাকে চাও দিতে হবে না, পান দিতে হবে না, একদম ক্লিয়ার। মশারা তাড়াইলেও চুপ করে তাড়াইবে। অনেক কষ্ট করে ওয়াজ শিখি, অনেক কষ্ট করে কিতাবাদি পড়ি। আল্লাহ রসুল বলেন যারা নবীর উপরে, রসুল বলেন আমার প্রতি, ভাই ওয়াজটা পড়ে বুঝছেন, আমার তবিয়ত ভালো না। অনেক সময় দেখবেন মহিলারা ওয়াজও গেলে এখন তাই কেউ ওয়াজ শুরু করে, বাড়িতে নেয় না, রাখছে না হুজুরে খুঁটে লেছে। আরে ভাই তার 5 বার করেছেন, আমি শুনছি সব। কথা শুনবেন? এখন সুর দিতাম না। আল্লাহ রসুল বলেন যেই ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ব, কবার জোরে কোন, 10টা রহমত আল্লাহ নাজিল করবে, 10টা গুনাহ মাফ করে দিবে, 10টা মর্যাদা আল্লাহ বাড়াই দিবে। আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন আমি নবীর রওজার পাশে দাঁড়াইয়া সালাম দে, আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে উম্মতেরা রে, রওজার ভিতর থেকে আমি আমার উম্মতের দুরূদ আর সালাম নিজে কানে শুনি। কথার গভীরতা কত, তাকায় দেখেন। আল্লাহ নবী রওজার ভিতর থেকে শুনতে পান, তাহলে বোঝা গেল আল্লাহ নবী রওজাতে জিন্দা আছেন। আল্লাহ নবী বলেন কামালপুর জামালপুর নবীগঞ্জ হবিগঞ্জ ফেন্সগঞ্জ, কথার কথা যারা এই যেখান থেকে দুরূদ শরীফ পড়বে আমি নবীর রওজাতে মহান আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে পৌঁছায়া দেন। এই কথাটা কাটার মতো কোন আলেম কামালপুর কেন কোনো বিশ্বে তৈরি হয়নি। বলেন মিথ্যা বলেছি? বলেন মিথ্যা বলেছি? সাহস থাকলে রসুল বলেন আমি নবীর রওজাতে আল্লাহ পৌঁছায়া দেন। কথা কি ঠিক? এই কথা কি আমার?
এই কথা কি আমার? আপনারা মুখ খুলে কথা বলেন, এটা কি আমার কথা? রসুলের কথা বলতে পারবো না, কে বলেছে ওয়াজ করার জন্য? রসুল বলেন কাছে গিয়ে দূর পড়লে আমি শুনি, আর দূর থেকে পড়লে সালাম দিলে আমি নবীর রওজাতে পৌঁছায়া দেন। পৌঁছায়া কোন পৌঁছায়া দেন মানিয়েই হইল আমি নবীর রওজাতে আছি। রসুলের রওজাতে যেহেতু পৌঁছায়া দেন, তাইলে বোঝা গেল, বুঝতে হবে রসুল রওজাতে আছেন নাকি না আসেন? আসেন না আছেন? আসেন না আছেন? আছেন কথা রাইট না আসেন কথা রাইট? ওয়াজ করেন হুজুর, টান দেন, চলবে? এই জন্য বুঝতে হবে আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন উম্মতেরা রে, একদল ফেরেশতা পৃথিবীর মধ্যে মহান আল্লাহ নিযুক্ত করে রেখেছেন, নির্ধারণ করে রেখেছেন, যাদেরকে বলা হয় ভ্রমণকারী ফেরেশতা। আল্লাহর জমিনে ফেরেশতারা ভ্রমণ করে, যখন দেখে উম্মতেরা নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, নবীকে সালাম দেয়, ওই ফেরেশতারা তাদের নাম ধরে ধরে নবীর রওজাতে পৌঁছায়া দেন। অতএব বুঝতে হবে যে যত বেশি দুরূদ শরীফ পড়বেন, খোদার কসম আল্লাহ নবীর সঙ্গে ঘুমের ঘরে স্বপ্নে জিয়ারত নসিব হয়ে যাবে। এই হাদিস যেহেতু আমরা জানি এবং মানি, আমলও করি, এই জন্য আমি বলতেছিলাম দুরূদ শরীফ বেশি বেশি করে পড়বেন। রাজি আছেন? এবার আসেন, কর্তৃপক্ষ যেহেতু আমাকে বলেছেন যে হুজুর মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা হবে কি হবে না? আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন রাত পৃথিবীর উন্নতেনা মৃত্যুর যন্ত্রণা এত বেশি, পানির পিপাসায় হৃৎপিণ্ড শুকিয়ে যাবে। তামাম পৃথিবীর পানি যদি পান করানো হয়, হৃৎপিণ্ড ঠান্ডা হবে না। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন ওই মৃত্যুর সময় যদি তার পাশে বসে কেউ আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন তিলাওয়াত করে, মৃত্যুর যন্ত্রণা মহান আল্লাহ কিছুটা লাঘব করে দিবেন। কথা না ভুল কইলাম? বারবার ভুল কইলাম? রসুল বলেন সূরা ইয়াসিন পারেন তো? এই জন্য আমি বলতে চাই, গোটা বাংলাদেশের মধ্যে মোবাইল সুরের চেয়ে, গরুর সুরের চেয়ে ইমান সুর বেশি খারাপ। ইমান যে সুর করে নিল, ওরে দাজ্জালের সেলা এবার বাহির হইল ভাই, দাজ্জালের সেলা এবার বাহির হইল ভাই। উষা জায়গা দেখলে পড়েই মাজার বানাইলাই। প্রথম ওয়াজ সাবধান, এই গোটা বাংলাদেশে হক্কানি উলামায়ে কেরাম, কওমি আলেমরা ইসলামের জন্য রক্ত দিয়েছেন, আহমদ শফী রক্ত দিয়েছেন, জুনায়েদ হাবিব রক্ত দিয়েছেন, আল্লামা মোল্লা রক্ত দিয়েছেন। সামনে যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দেব, মাথা নত করা যাবে না। হুজুর ওয়াজ করেন, আপনারা ফালায় তোলেন কুইটিয়া, কষ্ট হইতেছে। এবার বলতে হবে এই মৃত্যু নিয়ে কারো কোনো ইখতিলাফ নাই, কিন্তু মৃত্যু কখনো হবে, মৃত্যু কখনো হবে পৃথিবীর কেউ জানে না। কে জানে? আরো দূরে কর। এমন হইতে পারে কালকে এমন সময় আমি কবরের বাসিন্দা হয়ে যাব, আমি কি লইয়া কবরে ঘুমাবো? আমার যদি ভালো হয়ে যায়, আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন উম্মতেরা রে, এমন ঘুম ঘুমাবি ইসরাফিলের সিংহা ফোনা দেওয়া পর্যন্ত ঘুম তোর কেউ ভাঙাবে না। আল্লাহ নবী বলেন কবরে শুয়ে দেওয়ার পরে মুনকার নাকি দুইজন ফেরেশতার আগমন হবে। কথা কয় না? হবে কি হবে না? আয়েশা বলে তুমি আওয়ামী লীগ না বিএনপি? না কি কইব?
কথা কই না। আল্লাহ নবী বলেছেন মান রাব্বুকা বলবি, রাসূল হাদিস শরীফ উল্লেখ করেছেন, মিশকাতের হাদিস। উম্মতেরা শোনো, ওই মুনকার প্রশ্নের জবাব যদি সঠিকভাবে দিতে পারে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে রে তার কবরটাকে জান্নাতি বিছানা দিয়ে বিছিয়ে দাও। ফেরেশতারা তার কবরটা নূরের লাইটে লাইটিং করে দাও। নূরের লাইট যদি হয়ে যায়, এখানে কারেন্টের লাইটের প্রয়োজন নাই। নূরের লাইট যদি দেওয়া হয়, মোমবাতির কোনো প্রয়োজন। আমার মাথায় আয় না, আপনারা আইলে আমরা কয়ে দিন, মাড়ি ভেদ করিয়া মোমবাতির আলো যায়নি, সবাই কয় না থেকে রে। ভালো করে বুঝতে হবে, যদি আপনি বিশ্বাস করেন আপনার পীর সাহেব জান্নাতি, তাহলে বাতির কোনো প্রয়োজন নাই। আল্লাহ জান্নাতি বাতি সেটিং করে দিবেন। তা শুধু না, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, পৃথিবীর মানুষের রে, মানুষ যখন মৃত্যুবরণ করে, এরপরে যখন তাকে গোসল করানো হয়, সাদা মার্কিন কাপড় লাগানো হয়, জানাজা দিয়ে না যখন নিয়ে যাওয়া হয়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ক্ষমতা দেওয়া হয়, তাকে জিন্দা করা হয়। জান্নাতি যদি হয় সে কথা বলে, জাহান্নামী হলেও কথা বলে। জান্নাতি হলে আল্লাহ রহমতের ফেরেশতারা জান্নাতি লেবাস নিয়ে দাঁড়ায় থাকে, আর জাহান্নামী হলে জাহান্নামের পোশাক নিয়ে দাঁড়ায় থাকে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলে, জান্নাতি যদি হয় তখন বলে, তোমরা কারা গো, আর দেরি করো না, অতি তাড়াতাড়ি আমাকে কবরে নিয়ে যাও। আর দোয়া দরকার নাই, লয়া আমরা থাকবে, তোর দোয়ার বাকি আর তোর দোয়া হলে কিছু। আমাদের দেশের একটা নিয়ম আছে, কইতাম না, কষ্ট হইব কইলাই, জানাজার নামাজটা কারে ক, এইটাও অনেকে জানে না। কারে ক এইটা জানে না, আলেমও জানে না। কারা জানে না? আলেমও জানে না। আমার চ্যালেঞ্জ, অনেক আলেমরাও জানে না। কষ্ট হইতেছে, এই কষ্ট হবে। আমি বিশ্বাস করি, আমি একটা কথা যদি শিখাতে পারি, আমার জীবনের ওয়াজ সার্থক। জোরে কোনটি? এখন আসেন, জানাজার নামাজটা কারে কয়, এটা আপনারা জানবেন দূরের কথা, অনেক মোল্লা মুন্সিও জানেন। বলে ওজোর কেমনে জানি না, যে কবিন হেরুই দিলাম হলে তো আলহামদুলিল্লাহ, একজনও না হলে তো আমার কথা ঠিকই আছে। আমি কইছি অনেকেই নাকি সবাই। জানাজার নামার মধ্যে বিষয় কয়টা? কয়টা বিষয়? এই বিষয়টা জানলেই হিরা বেরিব। নাওয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সালাতিল জানাজাতি, এইলো নিয়ত ফারজিল কিফায়াতি। আসসানাউ লিল্লাহ, আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবী ওয়াদ দুআউ লিহাযিহিল মাইয়িতি। এই আমি সাহেব ওয়াজ বলিতেছে, আমার ওয়াজে কোনো জায়গায় ঝগড়া হয়েছে না, বরং কয়া বাবা বাবা দেখো বাবা টিভি কইছেন, এমন প্রমাণ বহু ইউটিউব আছে। একটু হইল জানাজার দাঁড়াইয়া আল্লাহর প্রশংসা। দুই নম্বর নবীর প্রতি দুরূদ, নবীর প্রতি। তিন নম্বর ওই মাইয়াতের জন্য ওয়াদুয়া, এই কথা কা ওয়াদুয়া 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 লিহাযাল মাইয়াতি, ওই সামনের মাইয়াত মহিলা হোক পুরুষ হোক তার জন্য দোয়া। এটা বাহিরে না ভিতরে? ভিতরে। দোয়া কি আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। কিতা আমার
কষ্ট হইতেছে? সকলের জন্য দোয়া। আর রাসূল এক হাদিসে বলেন, তোমরা যখন মৃত ব্যক্তির জানাজা করবে তার জন্য আন্তরিকভাবে দোয়া করবে। গ্রামার আমরা শিখেছি ইজা সাল্লাইতু, ইজা 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 কোন সময়ে এটা কমি আলমরা ভরতে ভরতে বুড়ো হয়ে গেছে বেটা। আল্লাহ রাসূল যে বলছে দোয়া করো, এই দোয়ার অর্থ হলো ওই যে আল্লাহুম্মা মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িত, এই দোয়াটা একবারে নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে পাঠ করো। আল্লাহ রাসূল বলে কবর লাশটা শোয়া যখন তার জন্য কেউ দোয়া করবে উহুদ পার পরিমাণ তার আমলনামায় আল্লাহ সওয়াব লিখে দিবে। কিন্তু আমাদের বাটফারি শুরু হয়েছে, অন কবর আজান দেওয়া শুরু হয়েছে। বিয়া ভরে দেখেছে ইহানো কিয়া হরির হইতা দোকান উদ্বোধন করবো ইহানো কিয়া, এই জন্য যাই না কিতা হলো মা বিয়ে হইতেছে কিয়াম করে সেটা হাত তুলাইছে 1 ঘন্টা। আর প্রচন্ড রোদ্রে মানুষ, এর কোনো আন্তাজ আছে? মাগরিবের সময় সূরা ইয়াসিন শুরু হচ্ছে, আর ফজরের সময় সূরা নাস পড়া শুরু হচ্ছে। খানোর কথা খানো, বিসমিল্লাহর গুড়ি নিয়ে জানো, কোন কথা কোন কষ্ট হইতে সামনে রাগ করেন না। এই জন্য জানাজার নামাজের পরে দোয়াটা মানি। হাদিসে আসছে কবরে শোয়া। আমি বহুবার চ্যালেঞ্জ করেছি, আজকে ওইদিকে যাচ্ছি না, কিন্তু আমি নির্ভয়ে কথা বলি, 1 বার না 2 বার না 100 বার আমি চ্যালেঞ্জ করেছি। আমার এক ভাতিজা সে ডাবল কামেল ভাস, ডাবল, কিন্তু হ্যাঁ আমি ডাবল। আমি থাম, তুই ডাবল দিয়ে কি বুঝাস? তুই বাংলা ছাত্র? চাচা কি করে না কি কইছ? তুই ডাবল 2 বার দিস, একটা লাভ দিস গাং ফারিতে পারছ না, আরেকটা দিস কথা ডাবল। তুই ডাবল তো তুই খারাপ ছাত্র বেটা। আমি সিঙ্গেল পলিহাস। মানুষে বোঝে ডাবল কামেল, আর ডাবল কামেল তো আগের দিছে হি মাস্ট হি আবার বাজি করছে। তোরা না হইলে জাল দে, জাল কম হয়েছে। বন্ধু রামদুরি খোয়াম, আমি 2 বার রাঁধছি, তুই 2 বার যে রাঁধছ তুই বাড়ানা বেশি। কেউ কষ্ট হইতেছে, রাগ করতেছে। এই জন্য আসেন জানাজার পরে কোথাও আল্লাহর জমিনে, গোটা বাংলাদেশ গোটা পৃথিবী আমার চ্যালেঞ্জ। আমি ইসলামউদ্দিন ফারুকী বলছি, যখন বলবেন তখন আসবো, যখন বলবেন তখন, যখন বলবেন তখন। আমার চ্যালেঞ্জ, কোন হাদিসের রেফারেন্স দিয়ে যদি প্রমাণ করতে পারেন অতীত জীবনের জন্য তওবা করব, ভবিষ্যৎ জীবনের জন্য নিজে সেটাও করব। আবার গেলে গা কদিন জাগারি এই রে তুই কোনটা জানাজা নামাজ ফরজে ফরজে কেফায় কারে ক অন্য বেমজ লাগতেছে। ফরজে কেফায় কারে ক হগলে হগলে দুনা করে হগলি গুনাগার, হগল থেকে একটা করলে হগলি সাফ। একটা গ্রাম থেকে একজন লোক মারা গেছে, এই মুহূর্তে 10 জন 3 জনে মিল্লা যদি জানাজা করে দিয়ে না, কামালপুরের সবাই মাথা থেকে বোঝা, একজনও যদি না যা, মেম্বার আলিম জালিম সবাই গুনাগার। যে গেছে না হিডি কি গুনাগার? এমন কোনো মৌলবী বলতে পারবো যে জানাজার যে গেছে না এ ওহাবি, আর গিয়া সেরে হয়ে যাবো হবে, না গেলেও হবে হয় না। বুঝছেন না আপনারা? আপনি জানাজার গেছেন না, এতে কোনো অসুবিধা আছে নাকি? কোনো অসুবিধা নেই। গেছেন পড়ছেন ওখানে একটু দোয়া হইব, যে দোয়া যে হইব আমার জানা মতে বহু যারা করে, বৃষ্টি আইছে ওনার দোয়া করে না, তো যারা করণই লাগবো, বৃষ্টি আইলেও করণ লাগবো, কথা কয় না, রোদ টাকলেও করণ লাগবো। মানে যে সারা জীবন কয়ে গেছে ফরণ লাগবো, হের ওই দোয়া হইছে না। আমরা এলাকা এটা ভুল বুঝাবুঝি, আমাদের দেশে শুধু বাটপাড়ি, আমাদের দেশে মানুষকে ধোকা দিয়া এই রিদান যেরকম মুরিদান ওই রকম আমরা দেশ সিজন নাহি এর দান যেমন এর বাড়ির থেকে দান, হের থেকে দান, হেতে এত ঘোড়া, এইগুলি যে শুরু হয়েছে এগুলি বাটপাড়ি ছাড়া কিছু না। আর নিজে নিজে কয় এটা ফিরের বহুত বড় কেরামতি, তো ফিরের চরণ অমূল্য ধন, সাক্ষী আছে কোরআনে।
মনের দুঃখ বলি না, আমি কত দিন হয় মুর্শিদ রে দেখি না। আপনারা তো আর দাওয়াত দিতেন না, ওই আজকাল দিবলিছেন কইলে, কারণ কর্তৃপক্ষ কইব কইলাম কি করে না, ভালো করে বুঝতে হবে। এই পৃথিবীতে একদিন ছিলাম না, আর একদিন কেউ থাকবো না। কথা কি ঠিক? একদিন কেউ ছিলাম না, আর একদিন থাকবো না। জবাব দেন, কোন দিন যাবেন? না জানি না। হে কামালপুরের মানুষ, তাকায় দেখো আশপাশে যে কবরস্থান আছে, ওই কবরস্থান থেকে প্রতিদিন কবর মানুষকে ডাক দেয়, মানুষেরা আমাকে ভুলে যায় না। আমি এমন একটা গহীন ঘর, যেই ঘরে সাপ বিচ্ছুর ঘর। মানুষ এই অন্ধকার করে আসার আগে বাতির ব্যবস্থা করে আসবে। এই যে বাতির কথা বলে দাওয়াত দেয়, এবার বুঝতে হবে এটা কোন বাতি। এরা কোনো বাজারের মোমবাতি না, হবিগঞ্জ শহরের বাতি না, কিশোরগঞ্জের বাতি না। এটাই যদি হইতো তাহলে 10টা মোমবাতি কিনা দেয়া গেলাম না। ভালো করে বুঝতে হবে, এরা মোমবাতি না। এরা আমল ভালো করো, ইমান সুন্দর করো। আমল ভালো হয়ে গেলে আল্লাহর নবী বলেন কবর জান্নাতের বাগিচা হয়ে যাবে। আর ইসরাফিল বলবে, রে আল্লাহর বান্দা ঘুমা, নতুন দুলার মতো ঘুমায়া থাকো। তুমি ততদিন পর্যন্ত ঘুমাবি, এমনভাবে ঘুমাবি নতুন দুলার মতো, যাকে একান্ত আপনজন তারা কেউ ডাক দেয় না। আল্লাহর নবী বলেন নতুন দুলার মতো ঘুমাও, ইসরাফিলের সিংহা ফু না দিলে তোমার ঘুম কেউ ভাঙাবে না। এই জন্য বুঝতে হবে, হাজার হাজার বছর পর্যন্ত ঘুমিয়ে থাকবে। ইসরাফিল যখন সিংহা ফু দিবে তার ঘুম ভাঙবে, তখন বলবে এই মাত্র ঘুমাইলাম, কে আমার ঘুম ভাঙাইল? এই মাত্র। ভালো করে বুঝতে হবে, আল্লাহ নবীর হাদিস, মিশকাতের হাদিস, কবর জান্নাতের বাগিচা হয়ে যাবে। আরে আয়াতে আছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মানুষ শুনো, আমার রাস্তায় যারা জীবন দিয়েছেন, শহীদ হয়ে গেছে, ওরে মানুষেরা তাদের কোনো হিসাব নাই, তাদের কোনো হিসাব নাই। আর যারা তারা মৃত্যুবরণ করেছে এই কথা বলবে না, তারা মরে নাই। বাল আহিয়া, তারা জিন্দা। শুধু জিন্দা নয়, বাল আহিয়া ও ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে মানুষেরা, আমার সান্নিধ্য লাভ যারা করেছেন, আমি আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে গেছে, কবরে জিন্দা আছে। শুধু জিন্দা নয়, দুনিয়া আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, দুনিয়া থেকে খাবার কবরে দিয়ে দিলে খাবার গ্রহণ করতে পারবে। কিন্তু দুনিয়ার খাবারের প্রয়োজন নাই, মোরগের প্রয়োজন নাই, এরপরে গরুর কোনো প্রয়োজন নাই, ছাগলের প্রয়োজন নাই। আমি আল্লাহ জান্নাতি খাবার দিয়েছি, জান্নাতি খাবার গ্রহণ করবে। কিন্তু মাথায় আসে না, ওই বাতি কেন দেয়? এই বাতির কোনো মূল্য নাই। জান্নাতি যদি হয় মোমবাতি দিতে হবে না, আর জান্নাতি যদি না হয় মোমবাতি কেন, কারেন্টের লাইট ফিট করলো কাজও হবে না। কথা কি ঠিক? এই জন্য আমল ভালো করতে হবে। এই পৃথিবী থেকে কোনদিন যাবো জানি না, একদিন ছিলাম না, আরেকদিন থাকবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী গো, ওয়ালাউ তারা ইযিজ জালিমুনা ফি গামারাতিল মাউত। আমার নবীজি, যদি আপনি দেখেন ইযিজ জালিমুনা ফি গামারাতিল মাউত,
জালেমরা যখন মৃত্যুর যন্ত্রণায় পতিত হয়, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতাদের আগমন হয়। ওই ফেরেশতারা এসে বলে আখরিজু আখরিজু আনফুসাকুম, রাপাবিষ্ট জালেম, আত্মা বের করে দাও। বহু জুলুম করেছো, বহু অন্যায় করেছো, বহু অত্যাচার করেছো, আর রেহাই দেওয়া হবে না, আত্মা বের করে দাও। আল-ইয়াউমা তুজসাউনা আযাবাল হুন, আজকের দিনে তোমাদেরকে অপমান কর শাস্তি প্রতিফল স্বরূপ হিসাবে দেওয়া হবে। এখন আসেন কোরআনের আয়াত, যারাই জুলুম করুন পৃথিবীতে, আল্লাহ বলে ওয়ালাউ তারা, হে নবী আপনি যদি দেখেন ইজিস জালিম, জালেমরা, এখন জালেম কেনা, জালেম এক নম্বর হইল আল্লাহর সৃষ্টি হইয়া আল্লাহরে না মানা, এটা এক নম্বরের জালিম। দুই নম্বর হইল গায়ে শক্তি আছে অনেক, হুতাইলাম হুতাইলিছে আছে না। আবার কিছু লোক আছে পারতো না, হে কব হুতাইলাম, হে কয়ে হে নিজ উঠতে গেছে। আবার জালিম হইল মিথ্যা সাক্ষী, মিথ্যা সাক্ষী দেও, হে আসিন ঢাকা মামলা হয়েছে আমার সাক্ষী দে, হে কিন্তু আসিন না ঝগড়া, আমার সাক্ষী দেলা, কথা কয় না। এরকম লোক আপনাদের হবিগঞ্জে নাই, আমরা ব্রাহ্মণবাড়িয়া অভাব নাই। মিথ্যা মামলা দিয়া সাক্ষী এমন লোকরে দিছে, হে নিজে জানেই না, হে দেশই না দেশের বাহিরে গ্রহণযোগ্য করবার লাগি সাক্ষী দিলেছে। এক ঝগড়ার মাঝে আমার এক লোকের সাক্ষী দিলেছে। এখন আসামি গরম হয়ে গেছে গা, ফারুক কেমনে যাও, এই তুই আমার জিগেবেন না, জিগে সিল্লাস করে কোনা, আরে আবার কোন না, আমার সাক্ষী দিছে তোর লাগি মঙ্গল। ও কেমনে মঙ্গল, আপনি কইলে তুই অ্যারেস্ট, আমি তো কইলে অ্যারেস্ট না, বেড়া কইলে বেরেসও বানাইব। বলি কেমনে, সাক্ষীর অর্থ হইল আমি সজমে আসলাম, তা আমারই জিগেইব ম্যাজিস্ট্রেট, হজর কে বলেন, আমি বলবো স্যার আমি ছিলাম না। চা খান ওকে সর মেরে দাঁত ফেলাই দেবো, এইবার না করবে চা খাওয়ালে চলবে, রসমলাই খাওয়া, কারণ হে তো রসমলাই হরাইতেছে, সাক্ষী যতদিন পর্যন্ত না খাইব আমার খালি হইলাম একটা মজা, এর ওপর ঠিক আছে হইব না, সাক্ষী দেবো বাদিরে খুঁজি সাক্ষী কি দিতাম না। আর দিমু যে সাক্ষী তো সাক্ষী, ওই সাক্ষী তো আমি বুঝি কারে হয়, হেরে খুশি দিমু, হেরো খুশি দিমু, মানে হেরে না বুঝলে তুই হাট ফেলে মরে দিব গা, কারণ গ্রাম্য সাল এসেছিল হাটকে দিব গা। আমি তোরটা কেমন দিব, আমি আমি আসলাম না, আমি দেখছিও না, কিছু জানিও না, হেরা তো এটা বাইঙ্গা লাভ নাই। এই হলো অবস্থা, এই হলো সাক্ষী আমাদের দেশে সরজমিনে নাই, সাক্ষী প্রদান করে, এইটাও জুলুম। এরপরে দাদা অর্থনৈতিক স্বাবলম্বী আর একটা নিরীহ মানুষে আঘাত করে, এইটাও জুলুম। কথা কোন ঠিক কিনা, আরো জোরে কর। ক্ষমতা আছে বেশি, ক্ষমতা প্রয়োগ করলেও অন্যায়ভাবে, এটাও নাই। বিগত সময়ে বহু মানুষের জুলুম করছে, আপনারা কামাল হুরে করছেন, আমারও হুদুদি 2000 লেগেছে, হুদুদি বুঝেননি, এমনি কুদুর কষ্ট মন, একটা কিছু কইরা জেলে গেলে মনটা বুঝানো যায়, খাইছেও না শুইছেও না, লুই আইলাম জেল খাইতে, আবার পুলিশে হুজুর বেশি বাইরে না আবার লই যাবো, কই গেলাম ওদি পুলিশ আওয়ামী লীগ হয়েছে, বিএনপিও নাই, জাতীয় পার্টি নাই, কুস্তুই নাই, কইবার স্রোত নাই। এখন আর এই কথা কইতে পারে না, এখন রাস্তাঘাটে লাগাল হইলে জিগাই কি অবস্থা ভাই, আপনারা ভালো আছেন? সত্য কথা ধরে কইলাম, আমার এই ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাইল দিয়ে আসতে হয়, গেছেন তুই দিকে, তো এক জায়গায় রাত্রে 2টার সময় লাইট টিপ দিয়া করো চোখো, আমি গাড়ি খারাপ করলাম, করে কইলাম হে ভাই আপনি চোখো টিপ দেন গাড়ি, হ্যাঁ এটা তো ডাকাতের কাজ। হুজুর কি কর, কি কই শুনো না, 16টা বছর চালাইছ, আবার কি কই গো, ড্রাইভারে কয়, ওই ড্রাইভারে করে চালাই হলেন ফারুক হুজুর
ওই নাসিরনগর থানার হেফাজতের সাংগঠনিক সম্পাদক, খবর আছে হুজুর। আবার আইলাম, আয় দেখি একটা বইয়ে ঘুমাইতেছে। আমি কেউ কি করেন এখানে? ও ভাড়া, ও ঘুমাইয়া বাজারে ভাড়া দিয়েছে, ঘুমাবে লাগি। চাকরি থাকবো কিন্তু হেরার থাকবো। আর একটা মোবাইল দিয়ে ওই যেন যেন ডাহাতি ওইখানে নাই। কি ভুল হইলাম? এটা আগেও কইছি, অন্তর একটু বেশি কম লাগে। কথা কি ঠিক? এই অবস্থা অন্যায় ভাবে আমাকে জেলে নিয়ে গেল। এটা কত রকম কষ্টের ব্যাপার। ওই ব্রাহ্মণ নাসিরনগর থানার মন্দির ভাঙ্গার মিথ্যা মামলা, শত শত আলেম কারাগারে। এরপরও মানুষের চোখ খুলে না। কিছু লোকে মোল্লা রা রা কয়ে টান রা মোল্লা রা মোল্লা রা কি করছে? কার বাড়ি চুরি করছে? কার হিন্দু বাড়ি ভাঙছে? ভাঙে নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কত বাসবেই। এই দেশের সূর্য সন্তান, জাতির কর্ণধার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যা বলেছিলেন তাই হয়েছে। আওয়াজ দেখুন ঠিক কিনা? চুল পরিমাণ পরিবর্তন হয়নি। এদেশ ইসলাম এমনি আসে নাই। ইসলাম বহু রক্তের বিনিময়ে এসেছে। এই রক্ত মাখা ইসলামের বিরুদ্ধে কোন শক্তি কথা বলবে, হক্কানি উলামায়ে কেরাম ঘরে বসে থাকবে না। হুজুর নামাজের ওয়াজ করেন, করতাম না। সুদের ওয়াজ করতাম না। বলে খেরে আমি নিজে সুদ খাই। বলে কেমনে খাই? কামড় হইছি যে ঘর খাইছি আমি কি জানি? তা করেন না। সুদ খায় কি না খায় আমি জিজ্ঞেসি। বরং সুদ করে বাড়ি কিছু হুজুর আরো আগে যান। এটা আমার যাওয়ার কথা। কই কথা সুদের ওয়াজ করি না, খাইতে থাক, যাওয়ার খায়। রাগ করলেন আপনারা? ব্যক্তিগতভাবে আমি সত্যিকা মুক্ত, সমষ্টিগতভাবে মুক্ত নয়। আমি খাই না, ভাইয়ে খায়, ভাইয়ের গরু আমি খাই, আমিও সুদ খাই। ওদের সুদের বিরুদ্ধে খেতে হতো। যে সুদ খায় হেও জানি না বানানো, জানে না? জানি যে সক্কা গেলে ইটা করতেছে, হেও জানি এটা গুণা। হেরা কোথাও হেরা বুঝায় আনতে। রাগ করলেন আপনারা? কারণ এই দেশে এমন একটা সময় আসতে পারে এই যুবক তরুণরা, এ খাব্বাবের উত্তরসূরিরা, এ উমর উত্তরসূরি গর্জে উঠতে হবে। এমন একটা সময় আসতে পারে যেই সময় সঠিকভাবে মসজিদেও যাওয়া যাবে না, মসজিদ তালাবদ্ধ হয়ে যেতে পারে। আমরা অনেক সময় মেম্বার চেয়ারম্যানরা হুজুরা উঠে ভাষণ মারা দেয়। ভাষণ দেওয়া কিন্তু আপনার ওই কথা কোন ঠিক না? কখন আর মেম্বারের বিরুদ্ধে আমি ওয়াজ করি না, চেয়ারম্যানেরও না, কেটে করি না। মেম্বারের রাস্তাঘাট কেমনে করব? মেম্বার থেকে আগে নিয়ে খেলেছি। কথা ঠিক না? কথা কি ভুল হইলাম? কারণ 1 লক্ষ টাকা হইলেই মেম্বারে ফাঁস করতে পারে। আবার ফাঁস করবো 7 লক্ষ টাকা হবে, হইটা ফাঁস করছে না, গেল হু রাস্তার ইট খালি 70 রাগ হয়ে না, মেম্বারে হয়েছে না। আমার এক হুজুর 2বার ফেল করছি, গরু বেচছি 4টা। আমি তোরে কাটা বুঝি কেউ কইছিন নি তো না, তে বেসে রে জায়গা আছি একটু ঘিরেও বেচেছি। এবার যদি ফেল করি শেষ, তাহলে মর্ম কি? এবার ফাঁস করলে গরু 4টা আগে কিনবো। এটা সুযোগ হতা যেখান বেচছি এখান কিনবো, তোর কেমন রাস্তা করবো? সারা বছর ওই রাস্তা 6 মাস না 12 হয়ে থাকবো। কথা কি ঠিক? তাহলে এই দোষটা তো আগে আমরা আগে খেলেছি ওনার থেকে না, এখন খাই জেলেছি ইটি আগে দিব। তোরে দিব ক্ষতিকা যে রাস্তার ইট বানাইতো আছি, রাস্তার ইট দিয়া ইট তো তুই খাইলিস। এই সুরা খাইছ, প্রভাবশালী গোষ্ঠীর লোকে খাইছ, নেতা হয়ে খাইছ। ওই এলাকাটা আমার, আঙ্গুলের ইশারা উঠে বসে দেখ। রাগ করলেন কদর এগুলি কথা কওয়া কোন না কোন যাইব। সমাজের একজন প্রতিনিধি, তার মূল্য শুধু পৃথিবীতে না আল্লাহর কাছেও
আছে। যিনি ন্যায় বিচারক বিচার করবে, সব পরিষদ পরিচালনা করবে কিয়ামতের মাঠে, আল্লাহর আরশের ছায়াই তার জায়গা হবে। তা আরশের নিচে জায়গা হোক, এটা খালি এরা হইছে আমরা চাই না। তা আমরা গেলে অসুবিধা কিনা? তা আমরা কেন মূল্য রাখা বলেছে? মেম্বারই খারাপ, চেয়ারম্যানই খারাপ, কথা কয় না, পঞ্চগুলো কয় না। তাহলে আমরা যেমন মোল্লারা এখন বুঝি আর ইমাম তোরা ভাত পা না, কথা কয় ওই এমপি বলে দিত না। আর এমপি হলে অসুবিধা কিতা? এমপি তো বহুত হয়েছে আলেমরা, কিন্তু আসলে বোঝা গেল না এই রাজনীতি ভালা না। একদিন আমি আমরা এলাকার এক মাজারও গেছি, অলির মাজার ওই যাওয়ার ওরা হুজুর আপনি কেন আইলেন? আমি কেন আইলাম মানে কি? আমি তো তোরা ফিরে আইলে তুলে বুঝা গেল এরা যাইছে, এরা বালা কাজ করে না, কথা নইলে আমারে কেন কইতো যে আপনি কেন আইলেন? এরার কথাই বোঝা যায় আমরা বালা কাজ করি না, মদ খাই, নাচানাচি করি, কথা কোন ঠিক কিনা? আপনি কি এটা করবেন? এটা বুঝেছে আমারে। আমি কই না এখানে আমার অন্তর্হার, ওলির সাথে আমার সম্পর্ক বেশি। কি করেন আমরা? এই জন্য আসেন, আল্লাহর ওলিরা কবরে জিন্দা। কি কথা কন? বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আর একটু আস্তে কন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। রিজিক জান্নাতি খাবার, এই দুনিয়ার তরমুজ না, দুনিয়ার ছাগল না, দুনিয়ার গরু, এটা সবটা ব্যবসা। খাদিমের গোষ্ঠীরা খায়া গারমোড়া করছে, আর আপনার ব্যাগ করে যান ওই ওখানে কথা কইছি না, একদলে কইব এই এতক্ষণ ভালো আছে কইতাম না কেমনি একটা বন্ড কইতাম নি কিরামান কাতিবিন রোজাহে শরীর দিন। আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম রিজভী বাবার লোক। আল্লাহ বলবে তাড়াতাড়ি জাহান্নামে ডুব। শেষ করলে কিরামান কাতিবিন রোজাহা শরীর দিন। আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আল্লাহ বলবে জাহান্নামে ডুব। কিয়ামতের মাঠে নূহ নবী বলবে নাফসি, ঈসা নবী নাফসি, এক কথা নবী রাসূল বলবে নাফসি নাফসি। আল্লাহর নবী বিশ্ব নবী শুধু বলবে প্রভু গো রব্বি হাবলি উম্মতি। আর সবাই বলবে নাফসি। তোরা চিনবেই না, চিনতুই না। কোরআনের কথা মিয়া তাফসীর করার পরে লেখে আল্লাহর কি দয়া। রমজান মাসের একটা নহর, একটা ফরজের তে ঈদ তুজসিন, একটা সগীরা, একটা কবিরা গুনাহ, ওর কথা না বুঝলে না? একটা ফরজ 70টা ফরজের সমান, একটা গুনাহ 70টা গুনাহ সমান। পতলার সুযোগ দিয়েও যদি বেহেশতে যাইতে না পারো দুষ্কা। কথা কি ঠিক? এই যে রমজান গেল, কত যুবক যে আল্লাহ রাখছে না, কিন্তু বাপ ধরছে। রমজান মাস দিনে খা তুতু ফেলিয়া বাপ দেখা, ইফতার করতে সন্ধ্যা বেলা নিজে ফেরেশান, কাজের বেলা চিনা যায় হিন্দু না খ্রিস্টান। সারাদিন তুতু হারাই। তবে এই কথাটা বুঝেন, আর রোজা যারা রাখে এরা কিন্তু শান্তিতে থাকে, আর যে রাখছে না রাখে না, এরার মতন অশান্তি দুনিয়াত কেউ নাই। কেমনে নাই? গড়ে গেল অশান্তি, ঠান্ডা খাওয়ান লাগে, বউ হইব খাইলে খাও না গেলে নাই, দই দই নাই শেষ। জোরে কইও না, দেহ করে কই দেবো, মারবা মারলো কই দেবো,
এর রোজা রাখছে না, ইজ্জত যাবো, সামনে মেম্বার হতে পারছি। কথা কি ঠিক? একশি লোক আয়াত কইছে ওই কৌজোর 8-10টা রোজা ভাঙতাম না। তুমি কে রে, কারো আদঞ্চ কেউ না, আমার ছেলের ওয়াজ, ছেলের বয়স কত 8, হে দেখে লেছে, দেখে আব্বা কয়ে দিব, যদি কয়ে দেয় বোঝাই সোজা করলাম বাবা আব্বা আব্বা তুই কইস আর বুঝছি। আর দেখেন 2টার পর থেকে রোজাদারের খালি আনন্দ বাড়ে, ও যে মিক্সার ইফতার হবে। আর যত দিন যাব খালি 4টা-5টা বেরোজদারের সেরা খাল হইব, আর খালি কষ্ট হইব। ইফতার সময় কই যাব, ইফতারের সময় সুরে ফতফা, বেরোজদারে ফতফায় না। এও বইলে একটা গ্লাস পানি লিয়া আমি গেলাম, কেউ আমার যে কইয়া ফেটে দেখা কোন আমারে ধরে না, এ যে রাখে না, এটা কয় না, আমার রুজো ধরে না। আমি কই তুমি রাখো না, ফিলিকে ধরে না, কলজা হইতে জায়গা কল ধরে না। 1 গ্লাস পানি তো তুই খাইতে হবে না, আমি 5 গ্লাস খাইছি, 1 গ্লাস খায় না। বটপাট কথা কি ঠিক? আমার কিছু দেখেন, আমি ওইদিকে পর্দা উঠে লিছি বাজারের, যখন পর্দা উঠে লিছি শাসটলের দেখি সুবহানাল্লাহ, তুমি না বলে হিটা তুই ডাক মারো, আমি আসে গেছিল, আসে গেছিল কাজ। আরে ওদের কিতা বেড়া সুরা সুরা টিভির সামনে মুছে ফুলা বিদেশ থেকে ওরা আর টিভির সামনে বইতে পারো। রাগ করছেন? আপনি কইবেন এটা আমার ব্যাপার। বাবা তোমার ব্যাপার, এটা আমার ব্যাপার না। করু তো কেটা কিতা করছে, তুই কিতা করছ, তুই না রাখা কিতা করছো, তুই দেখুন একটা রোজা না রাখলে আবার হয়তো না রোজা, একটা রোজা কেউ যদি কোনো বিনা কারণে না রাখে 60টা রোজা রাখুন লাগবে। ভেঙে সে 60টা, একটা লাগে কটা 30টা লাগে না, কয়েল লাগে 5 বরং 60, 5 বছর না খায় তখন লাগবে তো 1 মাসের লাগে। এক বন্ধ এই দিন কইতেছে আল্লাহ কোথাও কোরআন শরীফের 30টা রোজার কথা কইছে না। আরে বাবারি না কইছে না, ওই তুই আমি কমেন্ট আছি, তুই কিতা বুঝাস রে সুরা 30টা কেড়ে কইছে না তুই জানস? আল্লাহ 30টাও কইছে না, 29টাও 1 মাস কইছে, কমাস মানে 1 মাস কদিনে তুই হিসাব গিয়া বাইর হলে 29 নালে 30 সুরের ঘরের সুর বাটপাট। মানে এখন আমার শেয়ার করে দেওয়া আছে, আমার হয়েরা মোল্লারা হগলে গেছে না, আল্লাহ 30টা রোজার কথা কোনো জায়গায় করার কইছে না, আমিও তো কইছে না, 1 মাস কইছে। তো 1 মাস তো আরবি মাস 31 দিনে হয় না, ওই তো 29 না হইলে 30। আরেক জায়গায় আল্লাহ বলে আইয়ামাম মাহদুদাত, আইয়ামাম গণনার কয়েকটা দিন। আল্লাহ এই কথা কেড়ে কইছে গণার কয়েকটা দিন, মানে গনতে গনতে তো দিন শেষ। পণ্ডিতের করে পণ্ডিতের ফোলা 30টা রোজার কথা কইছিলাম, তো আমিও কই যে মাস তো 29,000 30,000, 28 দিনে তো মাস হয় না। তবে ইংরেজি কোনো মাস হইতে পারে, ইংরেজি মাস হইতে পারে না। কোনটা জানুয়ারি? হ্যাঁ কত আহারে কিতা কথা আমি কে রাইলাম, রাগ করতেছেন? ভালো করে বুঝতে হবে, ওই কিরামান কাতিবিন ওই দিন আসবে, আয়েশা বলবে আসসালামু আলাইকুম, বিদায় দেন, আর দেখা হবে না, বিদায় দেন কইয়ে ওই একটা সিটি তার চোখের সামনে এমনি ছেড়ে দিব। তখন দেখবেন মুমূর্ষু ব্যক্তি যারা, আমরা তো যাই না, যারা সাকরা তো ডরে হয়ে যায় না, তখন ওই যে মুমূর্ষু ব্যক্তির সামনে সিঁড়িটা ছাড়ে, তখন মুমূর্ষু ব্যক্তি দেখবেন ডাইন দিকে চা বাম দিকে চা। আমরা তখন কই জীবনের শেষ দেখা দেখে, না না জীবনের শেষ দেখা না,
লেখা হয়েছে ওই যে সিডিটা ছাড়ছে এটার মধ্যে কি জানি লেখা আছে আল্লাহ জানে, কটা মোবাইল চুরের লেখা, কটা ঘুষখুরির লেখা, কার জায়গা দখল করছিলাম, কার ক্ষেতের ফানি চুরি ফিরে আনছিলাম, আনে না। এই সিজনে বহু দরবার হইতেছে দেখেন বন্ধ, একবার ফানি দিয়েছে হেগে হদ ভেঙে দিয়েছে, লাইল ভেঙে দিয়েছে চূড়া, এবার হদনও সরে গেছে। এই নামাজি দেখলে আমার ডর লাগে, এটি বাপ দেহ না নামাজি ফৌজা গিয়ে আবার এই টুহিডও আছে মাথা, আবার গামছাটা লাগাই লাড়ি লয়ে গেছে গিয়ে এবার সাইড খান্দা আরেকবার ক্ষেত লাইল ভেঙে দিয়েছে। আবার আয়া কয় কালু ভাই মজা করে কিন্তু খরে আমি গেছিলাম বন্ধ, তুমি পানি দিয়েছো, আমরা দোষায় না, তোমার ক্ষেতের পানি আমার ক্ষেতে আয়া ভরে। আসলে কে আয়া ভরে না সুরা এলো ভরে, সুরা কো আয়া ভরে, কটা গুণা করছে দেখেন, হে লয়ে ভরছে কো আয়া ভরে, আল্লাহ দেখে না খেরে বৃষ্টি ও না এলিকে তুই না বৃষ্টি কমুল্লার মুখ বিলে পারা না। আমরা এলাকার বৃষ্টি নামাজ হয়েছে, আমি বৃষ্টি নামাজও যাই না হুজুর ভাই, যাই না কারণ হলো ওয়াই না হইব কেমনি, আমরা তো ফের বানানা মুখ বানানা, আবার আবুল তাবুল কয় এই বৃষ্টি হয়েছে না, কলেজের মোড়ো খারয়া ক হজুর আপনারা মুখ বানানা। আমি বললাম কে রে, কতা মৌলবি মিল্লা সুন্নি ওহাবি মিল্লা একানকে হাত উঠে দোয়া করছে বৃষ্টি হয়েছে না। আমি কই তুই গেছলি নি, আমিও গেছলাম, আমি হেলিগি হয়েছে না। এত বসে আমি যদি সুরামুজা মূল না আমাদের ভিতর গরম হেজার না, কথাটা কইলেন কি, আমি হ্যাঁ বলছি, তুই শুক্লাল খরচ করে কার সাথে শুক্লাল খরচ পাগলের বাচ্চা। আমি কইছি তোর লাগিয়েছে না, কোথাও কসম তোর লাগিয়েছে না, তা কত মানুষ জ্বলেছে, আরে কোন কেন কইছি কোন নামাজির লাগি বৃষ্টি বন্ধ হয়েছে না, ইমামের লাগি বৃষ্টি আগেও বন্ধ হয়েছে না, ওইলে মুসল্লি লেগে হয়েছে। ওর মুসল্লিরা কবে দেখছেন না কি আমরা যে শুধু ওর মুসানবী থাকতো, এই দেশের মানুষ যেরকম বৃত্তি নিয়েছে কইল মুসানবীও পারে না। মুসানবী দোয়া করছে আল্লাহ বৃষ্টি দাও, কথা কয় না করছি না প্রভু, ওই এলাকার লোকেরা আমাকে এমনি মানে না প্রভু গো, বৃষ্টি যদি না দাও তারা আমাকে মানবে না। আল্লাহ ডাক দেয় বলে মুসা কুসা দিও না, আমি দিতাম না। ওকে রে ওইখানে একটা লোক আছে সুরা, কয়টা লোক আমি সুরা বুঝি, একটা লোক না ফরমান, কয়জন হে কোন কজন, এই লোকটা কি ইমাম সাহেব না মুসল্লি, মুসল্লি মুসল্লি কোথায় সব নাই, জিয়াদাতের মুসল্লি আমরা এই তারাবি নামাজ গাছিতে পারে, মানে একটা দুই রাত পরে গেছে পারে, আবার যখন ভিতরে শুয়ে যাও টানে কি তো। এরপরে একদিন আমি কই আজকে আমি বিতিল্লা পড়াম, এর বিতিল্লা পড়ে এক করে সোরা রহমান শুরু করছি। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان এর নামাজ ভেঙে বেরিয়ে গেছে কয়েকবার মিজান শুরু করছে, কোন সময় রায়হান কয় পরে কবলে দিই রায়হান নামে হয়ে গেছে গো, সত্য কথা মিশা কথা একটা না, কারণ আমি তো আসলে বেশি করতাম না, কয়েকটা শুরু শুরু আয়াত না, মানে ওয়াল হাফগুজুল হাসফি ও রেহান কয়ে যামুগা, হে ভাবছে যে সুরা শুরু করছে আল্লাহ, আবার নিয়ে আবার ইয়াসিন শুরু করে কই যাবো, হে নামাজ ভেঙে গিয়ে নিজে নিজে হয়ে গেছে। আর একটু দেরি হইলে কিতা শেষ কর, আরে বা বৃষ্টি কষ্ট। এই মুহূর্তে দেখা যায় যখন আল্লাহ কইছে ও মুসা একজন নাফরমান আছে, মুসা পয়গম্বর বলে আমি চিনবো কেমনে, আমি চিনি না। আল্লাহ বলে চিনতে হবে না, তুমি ঘোষণা করে দাও কে আসো নাফরমান, আমি আল্লাহ তার কানে আওয়াজ পৌঁছাই দিব।
কই একজন নাফরমান ক্যাশও বাড়ি দেবা ও যে লোকটা নাফরমান এর তো এমন অবস্থা শুরু হয়েছে কিরে ডাকাতি করতাম ইডিবাল আসিন ওখান যদি আমি কই আজকার দ্বারা নিশ্চিত কিন্তু ভাই দয়া করে একজন মোবাইল চুরা শুনি হল আপনি বাড়ি জিন গা হে কবা হাইরি কি ফেসো বললাম মারিটা ভাটতো আর আমি হামাইতাম কথাটাই রং না এখন এর মনটা কি মনে হইব ওই নাফরমান 20 বছরের নাফরমানি করছে এক হাইরি 20টা বছর ধরে করলাম দৌড়া খাইছি না আজকা বালাখাম করতে দৌড়া খাইলে কেমনে বাসুম কয়ে মন ডারে নরম করে ডাক দিছে প্রভু জাহান্নামের আগুন বরদাস্ত হবে না মাপ যদি না দাও বলো না প্রভু কোথায় যাব 20 বছর পর্যন্ত তুমি আমার গুনাহ করাইছ এই জন্য আমি গুনাহ করছি বেটা না বাসন ভঙ্গিরা উপস্থাপনা কত সুন্দর আল্লাহরে কো তুমি আমার করাইছ সুবহানাল্লাহ রে কর প্রভু তুমি আমার করাইছ এই জন্য আমি করছি তবে অপরাধী আমি ওই লাগলেছে তবে অপরাধী আমি তুমি করাইছো অর্থ হইল প্রথম যেদিন শুরু করছিলাম আমার রগর টাল মারলে তুমি বের হয়ে যেতাম আমার আটকাইতা ব্রেক দিছ না সুযোগ দিছ আমিও করছি তোমার কাছে আমার ফরিয়াদ আজকাল যেই রিমান্ডের মাইরও পড়ছি আমি যদি এখন বের হয়ে যাই আমি কোন গোষ্ঠীর লোক আমি কোন বংশের লোকের আমাকে চিনে ফেলবে আমার দ্বারা গোষ্ঠী কলঙ্কিত হয়ে যাবে প্রভু গো তোমার কাছে আমি গুনাহগারে একটা দরখাস্ত করি ওয়াদা দিলাম বাকি জিন্দগির জন্য আর নাফরমানি করব না আমারে প্রকাশ কইরো না মাথা নিজ দিকে দিয়ে চৌকির পানি ছেড়ে দিয়েছে আল্লাহ দরখাস্ত কবুল করে ফেলেছে আল্লাহ নবী বলেন তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু গুনাহ থেকে কোনো মানুষ যখন তওবা করে আল্লাহ এমন ভাবে মাফ করে দেন যেন মনে হয় জিন্দগিতে একটা গুনাহও করে নাই এই জন্য আল্লাহ দরখাস্ত কবুল করেছে বৃষ্টি শুরু হয়েছে এখন বৃষ্টি জন আইসে কেডা কালা সুরা লাল সুরাইতে জানার দরকার নাই জায়গা তাই আমি এরে কইলাম তুই যখন গেছলে তোর লগে আল্লাহ বৃষ্টি বন্ধ করছে ভালো ফেরা তবে হর গিয়া আল্লাহ আবার বৃষ্টি দিব অগল গোনাগাটি যাও লাগবো নেটটা ঢিকে খেতে হতো আমার কথা উল্টা কেমনে হযরত উমর খলিফাতুল মুসলিমিন সূরা নূহের তাফসীরে লিখেছেন একদিন বৃষ্টি নামাজ পড়তে গিয়া আইছে ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম অর্থাৎ বৃষ্টির নামাজ না পড়িয়া এমনি তওবা করে আয় পড়ছে লোকেরা জিগাইল যে হুজুর আপনি নামাজ পড়লেন না কো আল্লাহ তুই কথাটা পুরনো সরাসরি কইছে না কইছে কি তোমরা গুনাহ করছো গুনার লাগি বৃষ্টি বন্ধ হইছে যদি তওবা করো আবার আমি আল্লাহ বৃষ্টি দেব হিলিকে আমি তওবা হইছি অগল গুনাহ কাটতে যদি ডাক মারে আল্লাহ সাথে সাথে বৃষ্টি দিব আমরা যাই গে ভয় হয় বৃষ্টিতে লাউ ধান বেশি তো টিভি দেখতাম দিবনি বলেন না এই জন্য বুঝতে হবে কিরামান কাতিবিন বলবে রে না ফরমান তাকায়া দেখ ওই যে গুনাহ করেছে ওই চিঠি ছেড়ে দেওয়া হয় তখন ডান দিকে চায় বাম দিকে চায় মুমূর্ষ অবস্থায় ভয়ে আতঙ্কিত হয়ে যা কিরামান কাতিবিন চলে যাওয়ার পরে এমন একজন ফেরেশতা আসবে যার দয়াও নাই এলাকাটা মিকাইল নাম কি আজরাইল আলাইহিস সালাম আসবে আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন যদি ইমানদার মুমিন মুত্তাকিন হয় তার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে মুখের দিক দিয়ে আঘাত করে রূহ বের করার জন্য যাবে তখন মুখ দিয়ে কথা বলবে রে আজরাইল আঘাত করো না এই জবান দিয়ে আমি আমার আল্লাহর কোরআনের তিলাওয়াত করেছিলাম ওয়াযায়্যিনহু ফি কুলুবিনা وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين المهديين وجعلنا من المتطهرين وجعلنا من عبادك الصالحين ومن الذين آمنوا لا خوف عليهم ولا هم يحزنون رب العالمين
আয় আল্লাহ তাআলা কামালপুর আল ইত্তেহাদ কওমি পরিষদের সম্মেলনে তাফসীর মাহফিলে বসে প্রভু গো আমি গুনাহগার উলামায়ে কেরাম নিয়ে সাদা দাড়িওয়ালা মুরব্বী নিয়ে নওজোয়ান ভাইদের কিনে দুটো হাত বাড়াইল আমি জানি না আজকের এই মোনাজাত কার জন্য জীবনের শেষ মোনাজাত আয় আল্লাহ তাআলা আমরা গুনাহগার তুমি গাফফার আল্লাহ গুনাহগারকে তাড়াইয়া দিও না তাড়াইয়া দিলে যাওয়ার জায়গা খুঁজে পাবো না রাত অনেক হয়ে গেছে আল্লাহ তুমি দেখেছো মুরব্বী এবং যুবক এবং ছোট বাচ্চারা বসে আছে আমি কি দিয়া বিদায় দিব আমার কাছে দেওয়ার কিছু নাই গো আল্লাহ তুমি মেহেরবানি করে ঘোষণা করে দাও ওরে বান্দা যা তোদের জিন্দেগির গুনাহ মাফ করে দিল আয় আল্লাহ তাআলা জানি না আজকের এই মাহফিলে কাজে আব্বা নাই আল্লাহ আমি শুনেছি সভাপতি মহোদয়ের বাবা কিছুদিন আগে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ আমার আব্বা দুনিয়াতে নাই আল্লাহ আরো এমন আছে আব্বা হারা আল্লাহ আমি যেই বাবার বাড়ি দিয়া বাড়িওয়ালা হইলাম যেই বাবার টাকা দিয়া টাকাওয়ালা হইলাম ওই আব্বা কবরে ঘুমায় আছে আমরা সন্তান হাত বানাইলাম আব্বার কবরে আযাব দিও না আম্মার কবরে আযাব দিও না এই এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরে ঘুমায় আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও আয় আল্লাহ তাআলা আমার এই দেশকে তুমি রহম করো আল্লাহ দেশকে বিনষ্ট করার জন্য যারা ষড়যন্ত্র করছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দাও আমাদের পক্ষ থেকে লক্ষ্য করে দুরূদ ও সালাম সোনার মদিনা নবীজির রওজা মুবারকে পৌঁছায় দাও যারা বিদেশে আছেন তাদের প্রবাসী জিন্দেগি শান্তিময় করে দাও আর যারা বিদেশে যাবেন সহি সালামতে পৌঁছায় দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ আমাদের এলাকাকে শিরিক মুক্ত করে দাও আল্লাহ ঘরে ঘরে তাওহীদের হাওয়া তুমি ঢুকায় দাও ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধতার মধ্যে আল্লাহ তুমি রহম করো আল্লাহ একতা থাকার জন্য তুমি সবাইকে তৌফিক দান করে দাও যত ষড়যন্ত্র আছে সবগুলো মিটাইয়া দাও প্রভু গো জানি না কোন দিন বিদায় হয়ে যাব যেদিন বিদায় হব ইমানের সহিত মরণ আমি আমার জীবনে কত মানুষের মৃত্যুর সংবাদ শুনেছি না জানি কোন দিন আমার মৃত্যুর সংবাদ মাইকিং হয়ে যায় আল্লাহ কত মানুষের জানাজা করলাম কোন দিন জানি আমার জানাজা অনুষ্ঠিত হয়ে যায় আল্লাহ গুনাহ করতে করতে জীবন ধ্বংস করে দিয়েছি আল্লাহ তোমার নাফরমানি করেছি গুনাহগার বলে আমাদেরকে তাড়িয়ে দিও না শেষ কথা তওবা করলাম আর নাফরমানি করব না মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ কওমি পরিষদের সমস্ত সদস্যকে আল্লাহ তুমি দিনের দাঈ হিসাবে কবুল করো দিনের খাদিম হিসাবে কবুল করো মুরব্বিদের নেক হায়াত দেখা দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন নম্বর সব কষ্ট করলেন আল্লাহ বাড়াই দিয়েছেন বাড়াই